নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা যথারীতি দেখে নেব তোমাদের এনার্জি, তারপর দেখব তোমাদের প্রিয় মানুষের এনার্জি। কাল শুভ নববর্ষ, নতুন বছরের সূচনা হচ্ছে। সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। এই সারা বছর সবার ভীষণ 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 ভালো কাটুক, সব অপূর্ণ ইচ্ছা পূর্ণ হোক। অবশ্যই সেটা সৎ ইচ্ছা হতে হবে। তো রিডিংটা স্টার্ট করি। তার আগে বলে দিই, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে পুরোপুরি ম্যাচ করবে না, তার জন্য মন খারাপ করার কিছু নেই। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। অযথা নিজের উপরে চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না, কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয়। এখানে অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হয়, সেই কারণেই বলে দিলাম এতগুলো কথা। সবাই ওপেন মাইন্ডে দেখবে। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারো, 9593268445 এই নাম্বারে। তোমাদের প্রত্যেকের কথায় আমি একটা অফার রেখেছি, অনেকেই অফারের কথা বলেছিলে বন্ধুরা। কালকে যেহেতু নববর্ষ উপলক্ষে আগামী 5 দিন থাকছে একটা অফার। মাত্র 99 রুপিস পে করে তোমরা 3টে কোয়েশ্চেনের অ্যান্সার জানতে পারবে। তোমরা যদি এই অফারটা নিতে চাও, এই অফারে রিডিং করাতে চাও, তাহলে এই সময়ের মধ্যে সবাই বুকিং করে নাও। আমি ধীরে ধীরে প্রত্যেককে টাইম দিয়ে দেবো, আর আমি ডিরেক্ট কথা বলে রিডিং করি, ফোন কলের মাধ্যমে। যারা যারা জানতে চেয়েছিলে আমাকে মেসেজ করে যে আমি হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিই কিনা, সেই কারণে আমি তোমাদের উত্তরটা দিয়ে দিলাম যে সেরকম কিছু নয়, আমি ডিরেক্ট কথা বলেই রিডিং করি। তো চলো রিডিংটা স্টার্ট করে দিই। তোমাদের এনার্জি দেখে নেব। তোমাদের এনার্জি কিন্তু আজকে দেখতে পাচ্ছি ভীষণ পজিটিভ। কালকে দেখেছিলাম যে খানিকটা পজিটিভিটি অ্যাট্রাক্ট করছিল, তবে আজকের এনার্জি ভীষণই পজিটিভ। তবে মানুষের থেকে প্রতারিত হয়ে ভীষণ কষ্ট পেয়েছো, আর সেই কষ্টটা না মনের মধ্যে থেকে গেছে, সেটা থেকে বেরোতে পারছো না। প্রচণ্ড রকমের কষ্ট পেয়েছো, প্রতারিত হয়েছো, যেটা কোনোদিন ভাবোইনি যে এইভাবে কোনো মানুষ তোমার সাথে প্রতারণা করতে পারে, সেটা তোমার সাথে হয়েছে। সেখান থেকে তুমি এতটাই কষ্ট পেয়েছো যে নিজের জীবনে এগোতে ভয় পাচ্ছ। কিন্তু তা বললে তো হবে না, জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা সব থাকবে, তাও আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে, এছাড়া কোনো উপায় নেই। জীবন কারোর জন্য থেমে থাকে না, সময় আমাদের কারোর কথায় চলে না। আমরা প্রত্যেকের সময়ের সাথে তাল মিলিয়ে চলি, আর সেটা আমাদের চলতেই হয়। তোমাদের জীবনে কিন্তু অনেক কিছু অপরচুনিটি আসছে, ঈশ্বরের আশীর্বাদ তোমরা পাবে, কিন্তু সব কিছু মাথায় নিয়ে তোমাদের যে খারাপ অভিজ্ঞতাগুলো সেগুলোকে দূরে সরিয়ে এগিয়ে যেতে হবে। তোমরা এগোতে পারছো না, একটা জায়গায় আটকে আছো, সেখান থেকে বলছি তোমাদের এগোতে হবে। জীবন কিন্তু থেমে থাকে না, আবারও বলছি জীবন থেমে থাকে না, জীবন নিজের নিয়মে চলে। আমরা যদি তার সাথে তাল মিলিয়ে চলতে পারি তবেই কিন্তু জীবন সুন্দর। সেই কারণে বলছি তোমাদের এগিয়ে যেতে হবে, এভাবে আটকে থাকলে হবে না। তোমরা আটকে আছো, কিন্তু তোমাদের মনে আশা আছে, কোথাও তোমরা ভাবছো, তোমাদের মনে একটা আশা আছে আমরা পারবো। সেই আশাটাকে আরও বাড়িয়ে নিজের গতিতে এগিয়ে যেতে হবে। আশা তখনই পূরণ হয় যখন আমরা কাজ করি, কর্ম করি। আমাদের প্রত্যেকের কর্মা কিন্তু নিজেদেরকে তৈরি করতে হয়। আমরা যা করি সেই অনুপাতে আমরা ফল পাই, কর্মা কেউ তৈরি করে দেবে না। আর আমাদের প্রত্যেককে কর্মা ক্লিয়ারও করতে হয়। আমাদের খারাপ কাজের ফল আমাদের পেতে হয়, ভালো কাজের ফলও আমাদের পেতে হয়। সেই কারণে আমরা যদি ভালো কাজ করি তো ফলের কথা আমাদের ভাবতে হবে না। ঈশ্বর জানেন কাকে কতটা দিতে হয়, উনি ঠিক হিসেব করে মেপে মেপে আমাদের জীবনে সবটা দিয়ে দেন। খুব শিগগিরই তোমার জীবনে নতুন প্রেম প্রস্তাব আসতে চলেছে, অফার পাবে। সেটা পরিচিত অপরিচিত যে কোনো মানুষের থেকে হতে পারে। তোমরা অ্যাকসেপ্ট করবে কিনা সেটা তোমাদের সিদ্ধান্ত, কিন্তু অফার পাবে, পেতে চলেছো। লাভ অফার, প্রেম প্রস্তাব অবশ্যই পাবে খুব শিগগিরই। তবে সেই প্রস্তাব কতটা গ্রহণযোগ্য সেটা তোমাকে ভালো করে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে। কারণ
আগামী দিনে প্রতারিত হবার চান্স আছে। তোমরা এমনি প্রতারিত হয়েছো, কষ্ট পেয়েছো, সেটা এখনো ভুলতে পারোনি, সেই দগদগে ঘা এখনো থেকে গেছে। সেই জন্যে আমি বলবো যে ভালো করে ভেবে চিনতে কোন মানুষ কি রকম সেটা জেনে বুঝে তারপর এগোবে, কারণ আবারও তোমাদের প্রতারিত হবার চান্স আছে। একটা কথা আমি বারবার বলি যে সব সময় চেষ্টা করবে স্রোতের অনুকূলে যাওয়ার। পরিস্থিতি আমি বদলাতে পারবো না, তুমি বদলাতে পারবে না, আমাদের উচিত পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলা। তোমরা চেষ্টা করছো উল্টো দিকে যেতে, এতে কিন্তু লাভ কিছু হবে না, উল্টে ক্ষতি হবে। তোমাদের পার্সনেরও কিন্তু ভীষণ ভালো অবস্থা নয়, তোমাদেরই মতো অবস্থা, মনে প্রচুর আশা কিন্তু এগিয়ে যেতে পারছে না। দ্বন্দ্ব, লড়াই, ঝগড়া এসব তার জীবনকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। যে মানুষটা তোমাকে ঠকিয়েছিল, তোমার সাথে প্রতারণা করেছিল, সেই মানুষটা কিন্তু আজকে নিজে প্রতারণার শিকার। তার জীবনটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ভীষণ রকমের একটা লড়াই, ঝগড়া, অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে। সেটা পরিবারের সাথে হতে পারে, অন্য কোনো মানুষদের সাথেও হতে পারে, বাইরের মানুষজন, কাজের জায়গায়ও হতে পারে। জীবনটা কিন্তু তার ভালো নেই, শান্তিতে কাটছে না, ভীষণ রকমের একটা খারাপ পরিস্থিতি যেটাকে সে সামলাতে পারছে না, টালমাটাল অবস্থা। কিন্তু মনে প্রচুর আশা, তোমার মতো। আজকে এই রিডিংয়ে বন্ধু, তোমার যে এনার্জি, প্রচুর আশা মনে, আমি পারবো, আমি এগিয়ে যাব, কিন্তু কিছু করছো না। স্টেপ না নিলে জীবনে কিছু হয় না। তোমার পার্টনারেরও একই অবস্থা, পার্টনারও কিন্তু প্রচুর আশা নিয়ে বসে আছে, কিন্তু স্টেপ নিতে পারছে না, সেই ক্ষমতা নেই এই মুহূর্তে। কারণ অনেকটা নেগেটিভিটি মনের মধ্যে পুষে রেখেছে। অনেক কিছু আছে হয়তো জীবনে, টাকা পয়সা আছে, কাজবাজ ভালো চলছে, কিন্তু তাও মনে শান্তি নেই, মানসিক শান্তির অভাব। জীবনটা একেবারে ছারখার হয়ে গেছে। আর এটাই হবার কথা, কারণ যে মানুষ অন্যের ক্ষতি করে, যে মানুষ অন্যের চোখের জলের কারণ হয়, সে কখনো নিজে ভালো থাকতে পারে না। সে যতই টাকা পয়সাওয়ালা হোক, সে যতই রোজগার করুক, যতই নিজেকে বিশাল কিছু ভাবুক, সে কিন্তু দিনের শেষে ভালো থাকতে পারবে না। এটাই হচ্ছে বাস্তব। দেখো কার্ডগুলো এসেছে, দেখো একে নিজের সাথে নিজের লড়াই চলছে, ভেতরে ভেতরে দ্বন্দ্ব চলছে, একে বাইরে কিন্তু প্রচণ্ড লড়াই চলছে। মোট কথা তোমাদের পার্টনারের জীবন ভীষণ রকমের অশান্তিতে ভরপুর, প্রচণ্ড রকমের অশান্তি, যেটা সে সামলাতেই পারছে না। আজ তার মনে হচ্ছে যে আর ভালো লাগছে না, জীবনে এত সমস্যা, এত ঝামেলা, আর পারা যাচ্ছে না, এরকম অবস্থা। প্রচণ্ড চিন্তা করতে হচ্ছে এসব নিয়ে। তবে তোমাকে নিয়ে চিন্তা করছে এমনটা নয়, ওর পরিস্থিতিকে সামলাতে না পেরে চিন্তা করছে। তোমাকে নিয়ে যে চিন্তা করছে এমনটা নয়। ছেড়ে যাওয়া মানুষটার অপেক্ষায় যারা বসে আছো, তাদের জন্য বলছি বিশেষ করে, যে সেই মানুষটা ফিরে আসবে, আমি বসেই আছি হাঁ করে থেকে, তাদের জন্য বলছি যে তোমাকে নিয়ে কিন্তু তোমার পার্টনার আজকে চিন্তা করছে না। অনেকের ক্ষেত্রে হয়তো রেজনেট করবে না, অনেকে নেগেটিভ কমেন্ট করবে, কিন্তু সবাইকে বলছি নেগেটিভ কমেন্ট করবে না, কারণ আমি সুগার কোটেড কথাবার্তা বলি না, রিডিংয়ে যা আসে সেটাই পরিষ্কার বলি। অকারণ কাউকে আশ্বাস দেওয়া আমার কাজ নয়, সঠিকটা দেখিয়ে দেওয়া, সঠিক রাস্তা দেখানো আমার কাজ। তবে তোমাদের পার্টনার তোমাদের কাছে ফিরে আসবে এবং দ্রুত গতিতে ফিরে আসবে। প্রেম নিবেদন করতে নয়, প্রেম নিয়ে নয়, ওর নিজের প্রয়োজনে ফিরবে। ওর নিজের প্রয়োজনে, ও যখন আর পারবে না, নিজেকে সামলাতে পারবে না, তখন ফিরবে। প্রেম নিয়ে ফিরে আসবে না, নিজের প্রয়োজন মেটানোর জন্য ফিরে আসবে। এই মানুষটাকে তুমি অ্যাকসেপ্ট করবে কিনা সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যথেষ্ট নেগেটিভিটির মধ্যে আছে মানুষটা, প্রচণ্ড নেগেটিভিটি ধারণ করে আছে এই মুহূর্তে। সেই কারণে তোমরা এই মানুষটাকে অ্যাকসেপ্ট করবে কিনা তোমাদের ভাবতে হবে, কারণ জীবনটা তোমার, ভবিষ্যৎও তোমার, ভাবনাও তোমার। আমি গাইডেন্স দিতে পারি, তোমরা ট্যারট চ্যানেল দেখে বা অ্যাস্ট্রোলজারের থেকে গাইডেন্স নিতে পারো, আলটিমেট সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে।
দিনের শেষে তোমাকে ভালো থাকতে হবে, সেই কারণে সবাইকে বলবো নিজেকে ভালোবেসে ভালো থাকার চেষ্টা করো।